পোলার সমীকরণ থেকে তোমাকে বলবে এবার কার্টেসিয়ান সমীকরণ বানাও, কার্টেসিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণ বানাও। সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসে এই টাইপসের প্রশ্নগুলো, ক নাম্বারে দেয়। এখন তোমাকে দেখো, পোলার সমীকরণ বললে কি কি থাকবে? ওই সমীকরণের মধ্যে আর থাকবে, থিটা থাকবে, এক্স ওয়াই কি থাকতে পারবে? পারবে না। আর কার্টেসিয়ান সমীকরণ বলতে এক্স ওয়াই থাকবে, আর থিটা কি থাকবে? আচ্ছা, তোমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এখানে কি আর থিটা আছে? দেখো তো, আর থিটা আছে নাকি এক্স ওয়াই আছে? তাহলে তুমি এটা কি সমীকরণ বলবা? অবশ্যই কার্টেসীয় সমীকরণ। তাহলে আগের গুলা ছিল স্থানাঙ্ক, ক্রমজোর আকারে ছিল, এটা কি স্থানাঙ্ক না সমীকরণ? তাহলে এই সমীকরণ থেকে আমরা সমীকরণ বানাবো। তাহলে পোলার সমীকরণ থেকে কার্টেসিয়ান সমীকরণ বানানো যায়, কার্টেসিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণ বানানো যায়। তাহলে যেহেতু এটা কার্টেসিয়ান সমীকরণ, আমাদের বানাইতে হবে পোলার সমীকরণ। একটু আমি করে দিই, দেখো আমি কিভাবে করি। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, পোলার সমীকরণ বানানো। তাহলে এইখানে কিন্তু কি রাখা যাবে না, এক্স ওয়াই রাখা যাবে না। 2 নম্বর প্রশ্নটা সলভ করব। ধরো 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে? ধরো 2 নম্বরে দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে এক্স এবং ওয়াইকে নিয়ে। তাহলে দেখো, আমরা এক্স ওয়াইয়ের যে সম্পর্কটা জানি, এক্স ইকুয়াল কি জানি, আর কস থিটা জানি না। তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল কি জানি, আর সাইন থিটা জানি না। তাহলে আমি যদি এক্স এর পরিবর্তে এটা বসাই দিই, ওয়াই এর পরিবর্তে এটা বসাই দিই, তাহলে এক্স ওয়াই আমার থেকে চলে যাচ্ছে না সমীকরণ থেকে? তাহলে ইজিলি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়। এখানে এক্স এর পরিবর্তে আমি এটা বসাবো, তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা বসাই দিলে এটা হোল স্কোয়ার লিখতে পারবো। আর ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা বসাই দেওয়া যাবে না? আচ্ছা, এই তো কোনো কাজ নাই, আমি জাস্ট এ স্কোয়ার এটা রেখে দিব। দেখো পাওয়ারটা যদি তুমি গুণ করো, তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি থাকবে, এ স্কোয়ার থাকবে। আচ্ছা দেখো, আমরা যেহেতু দুইটা আর স্কোয়ার পাচ্ছি, এখানে কমন নিতে পারবো। আর স্কোয়ার যদি কমন নিই, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস এখানে আসবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার আসবে। তাহলে কজ স্কোয়ার সাইন স্কোয়ারের মান তো 1, তাহলে 1 হলে কি আসবে, আর স্কোয়ার সমান এ স্কোয়ার আসবে। তাহলে তুমি বর্গমূল করলে এখান থেকে কি লিখতে পারবা, আর সমান প্লাস মাইনাস এ, অথবা এই পাশে নিয়ে আসো, তাহলে আর প্লাস মাইনাস এ ইকুয়াল 0। এটাই হচ্ছে তোমার কি সমীকরণ, পোলার সমীকরণ। মানে মোট কথা তো এই সমীকরণে এক্স ওয়াই রাখা যাবে না, এক্স ওয়াই ছাড়া সব থাকতে পারবে। তাহলে এখানে কি এক্স ওয়াই আছে? নাই। এটা হচ্ছে তোমার পোলার সমীকরণে প্রকাশ। ক্লিয়ার? ম্যাথটা যদি তোমার এভাবে আসে তখন কি করবা? এটা কিরকম পরীক্ষা আসতে পারে, মানে স্যাররা কিভাবে দিতে পারে, দুটোটা দেখা যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো, এটা এইভাবে না দিয়ে স্যার এইভাবে দিল তোমাকে, আমি একটু করে দিই, তারপর তোমরা করবা, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার দেওয়া আছে। প্রথমটা দিল প্লাস, এখন দেওয়া আছে মাইনাস। এটা যদি দেয়, ধরো প্লাস ছিল সেজন্য এখানে না প্লাসের সূত্র গেছে, মাইনাস থাকলে তো ওই কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তোমরা সূত্র শিখো নাই? শিখছো? শিখো নাই। তাহলে এখানে কি করবো, ধরো আমি মানটা একেবারে শর্টকাট বসাই দিই, ধরো এগুলো বসাইলে এই লাইনটা তো আসবে, এই লাইন পর্যন্ত আসবে না? এভাবে যদি তুমি করে যাও এটাই তো আসবে। তাহলে এখানে আমি অতটুকু লিখতেছি, ধরো এটা আর স্কোয়ার, এখানে আসবে কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার, এভাবে আসবে না? না, একটু শর্টকাট করছে আর কি, বুঝছো? আচ্ছা, এখন তো এটার সূত্র নাই, তবে এটার একটা সূত্র আছে, যেটা তোমরা এসএসসিতে পড়তে পারো নাই। এটার সূত্র হচ্ছে এটা, কস টু থিটা। কস টু থিটার একটা সূত্র আছে। কস টু থিটার সূত্র হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা মাইনাস কত, সাইন স্কোয়ার। আর একটা জিনিস শিখাই দিই তোমাদের, আর একটা সাইন টু থিটার একটা সূত্র আছে। সাইন টু থিটা সমান টু সাইন থিটা ইন্টু কস থিটা। এই দুটোটা অনেক জায়গায় ব্যবহার হয়, ত্রিকোণমিতিতে তুমি দেখো বারবার ব্যবহার হচ্ছে, অন্তরীকরণ আসে, যুগজীকরণ আসে, এখানে সরলরেখাতেও আসছে না? আচ্ছা, তাহলে বলো, কস টু থিটা সমান যদি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে এখানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কস টু থিটা লিখতে পারবো না? এখন যারা এই সূত্রটা জানে তারা অ্যান্সার করতে পারবে, বাকিদের এতটুকুতে শেষ করে দিতে হবে না। আর তুমি কি ক্যালকুলেটর এটা বিয়োগ করার সুযোগ আছে? সে অন্য সূত্রগুলো কষ্ট করে কি করবা, শিখে নিতে হবে। তোমরা এখনো যেহেতু প্রথম বর্ষে, এগুলো আস্তে আস্তে পাবে, শিখে নিবা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো আর স্কোয়ার, এখানে কত কস টু থিটা ইকুয়াল এ স্কোয়ার। এতটুকু রেখে দিলে তোমার অ্যান্সার শেষ। এটাই হচ্ছে তোমার কিসে প্রকাশ, পোলার সমীকরণে প্রকাশ। ক্লিয়ার? 5 নাম্বারটা একটু দেখবো আমরা। 5 নাম্বারটা দেখো,
কনসেপ্টটা বুঝছো তারা আশা করি করতে পারবো। তাহলে এখানে 5 নম্বরে কি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল 0 না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল 0। আচ্ছা দেখো আমরা কি বুকার মতো এখন এক্স আর ওয়াই এর মান বসাবো? বসাবো না তো। কেন বসাবো না? কারণ আমরা তো আর আর সমান এটা জানি না, আর সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা জানি না আমরা। তাহলে উভয় পাশে যদি তুমি বর্গ করে দাও, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিতে পারবে না? তাহলে এখন থেকে যেখানে যেখানে তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখবে সেখানে ডিরেক্ট কি বসাই দিতে পারবা, আর স্কোয়ার। আবার আরেকটা কি বাকি আছে, এখানে ওয়াই বাকি আছে না। ধরো এক্স সমান কত জানি আমরা, এক্স সমান আর কস থিটা, তারপরে ওয়াই সমান কত আর সাইন। এগুলো একদম মুখস্থ হয়ে যাইতে হবে, একদম মুখস্থ হয়ে যাইতে হবে, তারপর তুমি অ্যান্সার করতে পারবো। তাহলে বলো, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের পরিবর্তে তুমি ডিরেক্ট কি বসাই দিবা, আর স্কোয়ার বসাই দিতে পারবে না, -3 ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা। তাহলে ওয়াই এর পরিবর্তে তুমি আর সাইন থিটা বসাবে ইকুয়াল 0। তাহলে এখানে r-3 সাইন থিটা ইকুয়াল 0 আসছে কিনা, এটাই হচ্ছে আমার পোলার সমীকরণের প্রকাশ। তুমি যদি এটাকে আরেকটু কাজ করতে চাও তাহলে এই লাইনটা লিখতে পারো, আর সমান 3 সাইন থিটা, এতটুকুতে দিবে। বুঝছো? তাহলে কার্তেশিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করতে পারবা তো?